بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء من بعد ما جاءهم علم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. صدق الله العلي العظيم. পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ আছে, আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে নিশ্চয় তিনি ব্যতীত কেহ ইলাহ নেই, এবং মালাইকা তথা ফেরেশতা জ্ঞানবানগণ সুবিচারে আস্থা স্থাপনকারী গণ সাক্ষ্য দেয় যে এই মহা পরিক্রান্ত বিজ্ঞানময় ব্যতীত আর কোনো উপাস্যই নেই। নিশ্চয় ইসলাম আল্লাহ নিকট একমাত্র ধর্ম। যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের জ্ঞান আসার পরেও তারা মতবিরোধে লিপ্ত রয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশত। এবং যে আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করে, নিশ্চয় আল্লাহ সত্যের হিসাব গ্রহণকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যারা হিউম্যান বডি সম্পর্কে জানতে চান, বিশেষ করে যারা স্কেলেটাল সিস্টেম সম্পর্কে, অর্থাৎ আপনার যে গঠন, মানব দেহের যে অবকাঠামো, আপনার চামড়া, মাংসপেশি, আপনার যে লিকুইড বা আপনার যে শরীরের যে মাংসপেশি সহ লিকুইড অংশ যে ধারণ করে, সেটি হচ্ছে ম্যারো, হাড়গোড়, অস্থিমজ্জা। সেখান থেকেই শুরু আপনার জীবন। সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং এখানে যদি সমস্যা হয়, হাড়গোড়ের ভিতরে যদি সমস্যা হয়, কি ভাবে সমস্যা হয়, কেন সমস্যা হয় এবং এর ফলে আপনার কোন দিকে ধাবিত হবে আপনার মানব দেহটা, অর্থাৎ সমস্ত কিছুই এই কম্পাউন্ড ম্যারো পাউডারের বিস্তারিত আলোচনা। এই প্রোডাক্টের সাথেই আমি আপনাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আসবো হিউম্যান বডির কিছু সিমটম, তার সাথে থাকবে কম্পাউন্ড ম্যারো পাউডারের যোগ সাজস, এর সাথে হিউম্যান বডির কি সংযোগ এবং এর সাথে স্টিম সেল, মাদার সেলের কি সংযোগ রয়েছে। তার আগে আমরা জানবো এখন কম্পাউন্ড ম্যারো পাউডার। কম্পাউন্ড অর্থাৎ যৌগিক, ম্যারো অর্থাৎ অস্থি মজ্জা পাউডার, অর্থাৎ এই কম্পাউন্ড ম্যারো পাউডারটা কি দিয়ে তৈরি তা এই শিরোনামেই আপনারা জানতে পারতেছেন। তাহলে আপনারা বিস্তারিত জানার জন্য এই প্রেজেন্টেশনসটা হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে নেওয়া, এবং এটার ডিটেলস জানবার জন্য আপনাদেরকে শেয়ার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যত বেশি শেয়ার দিবেন তত বেশি আপনার মানুষ উপকৃত হবে। সো ধন্যবাদ সবাইকে। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বাংলাদেশের এইচজিডব্লিউর ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ, আমাদের সবচেয়ে হিউম্যান বডির যে ইম্পর্টেন্ট যে রুলস গুলো প্লে করবে যে প্রোডাক্টটা এবং সবচেয়ে বড় মার্কেট প্লেস তৈরি করবে, সেটা হচ্ছে কম্পাউন্ড ম্যারো পাউডার। ম্যারো অর্থাৎ অস্থি মজ্জা। আমরা জানি যে অস্থি মজ্জা কি দিয়ে তৈরি। আপনারা জানেন যে হিউম্যান বডির সায়েন্টিফিক ব্যাখ্যাতে আপনারা জানেন যে স্কেলেটাল অর্থাৎ বোন যেগুলোতে তৈরি, সেটা হচ্ছে ম্যারো মজ্জা। এই মজ্জা তৈরি হয় হচ্ছে স্পঞ্জি টিস্যু, সেগুলোর যে গঠন সেগুলো হচ্ছে বেশিরভাগই আপনার স্টিম সেল, মাদার সেল। সেই সম্পর্কে আমরা বিস্তারিত আমরা জানবো এখন
যে ম্যারো পাউডারের ভিতরে কি কি কম্পাউন্ড, কি কি আপনার কন্টেন্ট রয়েছে এই ম্যারো পাউডারের ভিতরে আলোচনার বিষয়ে। দেখেন, কন্টেন্টের ভিতরে রয়েছে ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম, অবসাদগ্রস্ততা, অবসন্নতা এবং বিষণ্ণতা থেকে কিভাবে আপনার দেহের ভিতরে রোগের সিমটম গুলো দেখা দিবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। মেইন ইনগ্রিডিয়েন্টস অফ ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম, মেইন কজেস অফ ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম, যে কি কারণে এই অবসন্নতা, বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা আপনাকে জেঁকে বসবে সেই বিষয়ে প্রধান কারণগুলো। তারপরে আমরা জানবো মেইন ইনগ্রিডিয়েন্টস অফ কম্পাউন্ড ম্যারো পাউডার, ম্যারো পাউডারের প্রধান উপাদানগুলো এবং রিকমেন্ডস, কাকে কাকে আপনারা এটা সাজেস্ট করবেন, কাদেরকে আপনি এটা সাজেস্ট করবেন, সেই বিষয়গুলো আলোচনায় থাকবে, এই 4টা বিষয়। আমরা এখন জানবো যে সাইন অফ ফ্যাটিগো এক্সারসেশন, অর্থাৎ আপনার ফ্যাটিগো সিনড্রোমের কতগুলো দেখবেন যে সাধারণ কমন যে সিমটম গুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেমন অনেকে বলবে যে আমার মাসেল, আমার মাংসপেশির ব্যথা অনেকে অনুভব করবেন, অনেকের চোয়ালের ব্যথা, মাথা ব্যথা করবে, অনেকের আপনারা দেখতে পাচ্ছেন তৃষ্ণার্ত হওয়া, তারপরে মাথা ব্যথা হওয়া, এক্সেসিভ সুয়েটিং, অতিরিক্ত ঘর্ম মানে ঘেমে যাওয়া প্রবণতা দেখা দিবে যারা উদ্বিগ্ন জীবন যাপন করবেন তাদের কিন্তু এই সিমটম গুলো সাধারণভাবে দেখা দিবে। তারপরে তাদের চুল পড়ে যাওয়া একটা কমন বিষয় থাকবে। এরপরে তার মেমোরি লস হবে, মেমোরি তার সে স্মরণ শক্তি কমে যাওয়া। এরপরে চেঞ্জেস অফ বডি ওয়েট, তার দ্রুত হয়তো ওজন বেড়ে যেতে পারে, আবার কারো কারো ওজন কমেও যেতে পারে। অর্থাৎ বডি ওয়েট দেখা দিবে, মানে যেটা আপনার যে ক্ষেত্রে গেইনও হতে পারে আবার লসও হতে পারে। চেঞ্জেস অফ বডি ওয়েট অর্থাৎ ওজন কমে যাওয়া, বেড়ে যাওয়া, দুটোই হতে পারে। পেইন ইন জ, আপনার চোয়ালের ব্যথা থাকতে পারে। ল্যারিংজাইটিস, ফ্যারিংজাইটিসে আপনার আক্রান্ত হতে পারেন। ইভেন আপনার ফ্রিকুয়েন্ট কোল্ডস, মানে সারাক্ষণ আপনার নাসারণে, নাকের ভেতরে মনে হবে যেন আপনার কোল্ড অ্যালার্জি আপনাকে ঘিরে ধরবে। ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম দেখা দিবে। সো প্রিয় লিডার বিন্দু, আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো মোর জানার জন্য আপনারা শেয়ার দিবেন, কমেন্টস করবেন এবং প্রশ্ন উত্তর পর্বে আপনারা প্রশ্ন করতে থাকবেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন আমরা জানবো আসলে অ্যাকচুয়ালি ক্রনিক ফ্যাটিগো সিনড্রোমের সাথে কিডনি ডেফিসিয়েন্সির কি সম্পর্ক রয়েছে। এটা কিন্তু ওয়েস্টার্ন মেডিসিন সিস্টেম এবং টিসিএম হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন সিস্টেমে বলা হয়ে থাকে যে কিডনি যে ক্ষমতায়ন, সেই বনকে ক্ষমতায়ন করে, জেনারেট করে ম্যারো, অর্থাৎ অস্থি মজ্জার যে আপনার ম্যারো যে তৈরি করার ক্ষেত্রে কিডনির একটা এখানে ক্ষমতা রয়েছে, কিডনির একটা সম্পর্ক রয়েছে, সেটা টিসিএম থিওরিতে বলা হয়ে থাকে। অর্থাৎ যে ফিলোসফি অফ টিসিএম, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন সিস্টেম, যেটা নাকি আপনার হাজার বছরের যে ঐতিহ্য চায়নাতে রয়েছে, আধুনিক টিসিএম এ ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম লিঙ্কড আপ ডেফিসিয়েন্সি অফ কিডনি। আপনারা জানেন যারা ফ্যাটিগো অর্থাৎ উদ্বিগ্ন জীবন যাপনের সাথে যুক্ত থাকবেন, পরিশ্রম এবং বিষণ্ণ জীবন যাপন এবং ফ্যাটিগো সিনড্রোমের সাথে যারা যুক্ত থাকবেন, তাদের সাথে কিন্তু কিডনির রোগের সম্পর্ক রয়েছে এবং কিডনি ডেফিসিয়েন্সির সাথে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিডনির সাথে আমার যে রক্ত উৎপাদনের ক্ষেত্রে কিডনির একটা বিশাল ভূমিকা রয়েছে। আর সেটাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেটা হচ্ছে ম্যারো। এই ম্যারোই হচ্ছে কারখানা আপনার রক্ত উৎপাদনের। এখানে সেটাই বলা হয়েছে টিসিএম এ। আমরা সেই বিষয়গুলো আরো জানবো। সেই বিস্তারিত জানার জন্য আমরা দেখবো ওয়েস্টার্ন মেডিসিনে কি বলা হয়েছে। ওয়েস্টার্ন মেডিসিনে বলা হয়েছে যে ক্রনিক ফ্যাটিগো সিনড্রোমের সাথে কম্প্রোমাইজড ইমিউন এবং হরমোনাল ইমব্যালেন্সের সাথে সংযুক্ত। অর্থাৎ আপনার যদি যে ফ্যাটিগোর সাথে কিডনি ডেফিসিয়েন্সি যদি আপনার কিডনির ফেলিওরের দিকে যায়,
তাহলে কিন্তু আপনার ইমব্যালেন্স হবে, হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে, পাশাপাশি ইমিউন সিস্টেমের সাথে লিঙ্ক আপ। এখন দেখতে পাচ্ছেন যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে, কম্প্রোমাইজড ইমিউন সিস্টেম, অর্থাৎ ইমিউন সিস্টেমের সাথে আপনার লিঙ্ক আপ হচ্ছে আপনার ওয়েস্টার্ন মেডিসিন সিস্টেম বলা হয়ে থাকে যে ডেফিসিয়েন্সি অফ কিডনির সাথে আপনার ফ্যাটিগো সিনড্রোমের সম্পর্ক রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এর সাথে লিঙ্ক আপ রয়েছে। প্লিজ সবাই শেয়ার দিন, জেনে নিন আজকের ইম্পর্টেন্ট বিষয়গুলো ম্যারো পাউডার সম্পর্কে বিস্তারিত জানবার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কজেস অফ ক্রনিক ফ্যাটিগো সিনড্রোমটা কি, কেন হয়, কিভাবে হয়। দেখেন, হরমোনাল ইমব্যালেন্স হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, কিডনির উপরে দুটো বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিডনির ওপরের অংশ, যেটার সাথে আপনার আপনার যে ব্লাড প্রেশারের সাথে এবং হরমোনাল ব্যালেন্সের সাথে যুক্ত। এই গ্ল্যান্ডস যদি সমস্যা হয়, গ্লোমেরুলাস এবং আপনারা জানেন অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বডির রক্তচাপ কত থাকবে এটা নির্ভর করে আপনার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডসের কার্যক্ষমতার উপর, অর্থাৎ কিডনির ওপরের যে দুইটা বাল্ব রয়েছে, এদের দেখেন হলুদ রঙের আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর উপর নির্ভর করে আপনার কিন্তু হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে আপনার ব্লাড লেভেলের উপর নির্ভর করবে আপনার হরমোনাল ইমব্যালেন্স। সবকিছু নির্ভর করে হচ্ছে, ওই যে বলেছিলাম যে ক্ষমতায়ন, আপনার যে ম্যারোর যে ক্ষমতায়ন তা নির্ভর করে হচ্ছে কিডনির ওপরে, অর্থাৎ কিডনির সাথে আপনার কিন্তু ব্যাপক একটা সম্পর্ক রয়েছে আপনার মাদার সেল, স্টিম সেল, অর্থাৎ ম্যারো উৎপাদনের ক্ষেত্রে। তা আমরা চলে যাই, এর সাথে বলা হয়েছে যে কম্প্রোমাইজড ইমিউনিটি সিস্টেমের সাথে আপনার যুক্ত। আমি আগেই বলেছি, যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে ভাইরাল ইনফেকশন, আর আপনার এটা বলা হয়েছে যে আপনার স্পাইনাল এবং আপনার যে মজ্জা, সেই মজ্জায় ইমিউন সিস্টেম ডেভেলপ করে। এখন দেখা গেল যে যাদের ফ্যাটিগো সিনড্রোম দেখা দিবে তাদের এই ভাইরাল ইনফেকশন রেগুলার তাদের দেখা দিবে, তাদের বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন যেমন ঠান্ডা, কাশি, জ্বর, ইমিউন, কারণ তার হোয়াইট ব্লাড সেলের উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং হোয়াইট ব্লাড সেল কিন্তু আপনার ইমিউন সিস্টেমের সাথে সংযুক্ত। প্রিয় লিডারবৃন্দ, আপনারা আবার নেক্সট স্লাইডে আরো জানবেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এখন জানবো যে দেখেন TCM ফিলোসফি, দর্শন, অর্থাৎ চাইনিজ যে প্রাচীন যে গাছগাছরার যে ট্রেডিশনাল যে হার্বাল যে TCM সিস্টেম চায়নাতে গড়ে উঠেছে হাজার বছর ধরে, সেখানে অ্যালিভিয়েশন অফ ক্রনিক ফ্যাটিগো কার সাথে লিঙ্ক আপ? আমি যেটা বলেছিলাম আপনাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, কিডনি এবং হরমোনাল ইমব্যালেন্স। অর্থাৎ আপনার কিডনি যদি ভালো থাকে তাহলে আপনার হরমোনাল ব্যালেন্স থাকবে শরীরে, আপনার সেক্স পাওয়ার ভালো থাকবে, আপনার সুচিন্তা করার ব্রেনে ব্লাড সার্কুলেশন প্রপারলি হবে, আপনার সমস্ত প্রপারলি আপনার কিন্তু এই হরমোন জনিত সমস্যার জনিত কারণে অনেকের দেখবেন শুধু নট অনলি সেক্স হরমোন বাট অলসো আপনার পিটুইটারি গ্ল্যান্ডস, আপনার বিভিন্ন ধরনের হরমোন যেমন আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটাকে চালু রাখে কিন্তু এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডসের সাথে, সমস্ত গ্ল্যান্ডসের কিডনির সাথে যুক্ত, এটাকে বলা হয়েছে TCM সিস্টেমের সাথে যুক্ত। আরেকটা জিনিস দেখেন, বোন ম্যারো এর সাথে যুক্ত, স্টিম সেল এর সাথে যুক্ত ইমিউন সিস্টেম। দেখেন, এটা হলো ক্রনিক যে আপনারা যে জানলেন যে চাইনিজ TCM এলিভিয়েশন, অর্থাৎ তাদের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা কিন্তু এই TCM ফিলোসফির সাথে এই যে আপনারা যে জিনিসগুলো দেখতেছেন ম্যারো, স্টিম সেল, অর্থাৎ আপনার ইমিউন সিস্টেমের সাথে যুক্ত। তা আমরা নেক্সট এখন আমরা জানবো যে হোয়াট সেলস আর রিলেটেড টু বোন ম্যারো, বোন ম্যারোর সাথে কোন কোন সেলগুলো জড়িত সেগুলো আমরা জানবো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এতগুলো আলোচনা কেন আনছি ম্যারো পাউডারের সাথে, কারণ ম্যারো হচ্ছে মজ্জা, আর মজ্জার ভেতরে যেগুলোর সাথে সংযুক্ত সেগুলো হচ্ছে স্টিম সেল, মাদার সেল।
আপনি আপনার পিতা থেকে যে শুক্রাণু ডিম্বাণু মাতার থেকে আপনার যে জন্ম হয়েছে সেটি হচ্ছে কোন সেল থেকে আগত? আপনি আপনি এক ব্লাড থেকে তৈরি আপনার। আর এই ব্লাড সেলের ভিতর শুধু ব্লাড সেল নয়, এই স্টিম সেলের সাথে সংযুক্ত হচ্ছে আপনার মাসল সেল, আপনার লিভার সেল, কার্ডিয়াক সেল, আপনার নার্ভাস সেল। এই যে যে আপনার একটা সেল থেকে আপনার এতগুলো সেলের যে স্টিম সেলের যে তৈরি, সেটা কিন্তু স্পার্ম থেকে তৈরি। আপনার বাবার থেকে আপনার এই যে আপনি পেয়েছেন বংশানুক্রমিক ভাবে, এই স্টিম সেলগুলো সম্পর্কে আপনার জানতে হবে এবং জেনে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি আপনার এই স্পার্মের ভিতরেই কিন্তু এই সেলগুলো সুপ্ত অবস্থায় থাকে। যখনই এটা মায়ের ডিম্বাণুতে নিষিক্ত হয়, তখনই কিন্তু পরিস্ফুটিত হয় আপনি একজন শিশু মাতৃভূমিতে মাতৃজঠরে যে আপনি থাকেন 9 মাস, তারপর আপনি ভূমিষ্ঠ হন। আসলে অ্যাকচুয়ালি এই একটা স্পার্ম থেকেই আপনার এতগুলো সেল, এই মাদার সেল কিন্তু এই টোটালি বাবার স্পাইনাল কর্ড থেকে, স্পাইন থেকে, অর্থাৎ মেরু থেকে আপনার কিন্তু মেরু থেকেই কিন্তু আপনার এই স্পার্মের তৈরি, এবং এগুলো প্রডিউস করে হরমোন, এবং এর সাথে যুক্ত হচ্ছে আপনার ব্লাড। মানে ব্লাড থেকেই হরমোন, হরমোন থেকেই এই সমস্ত কিছুর তৈরি। এই যে যে এটার সাথে রিলেশন যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মাদার সেল স্টিম সেলের সাথে সংযুক্ত। সুতরাং একটার সাথে আরেকটার সংযুক্তই রয়েছে। এখন আমরা ইমিউন সেল সম্পর্কে জানবো। হোয়াইট ব্লাড সেলই হচ্ছে ইমিউন সেল বলা হয়ে থাকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যে সেল, টি সেল, বি সেল, ব্যাসনোফিল, ইসোনোফিল, এগুলোই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সেলগুলো। আর এগুলোই হচ্ছে আপনার এই যে ম্যারো, সেই ম্যারোতেই উৎপাদিত হয়। নার্ভাস সিস্টেমের আপনার একটা নার্ভাস সিস্টেমের অর্থাৎ নার্ভাস সেল, নিউরন সেলের একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন জানবো নেক্সট স্লাইডে, আমরা এখন জানবো যে ম্যারো অ্যান্ড স্টিম সেল সম্পর্কে। হিউম্যান সেলস হ্যাভ ডিফারেন্ট লাইফ অফ স্প্যানস। Stem cells need to divide it and differentiate to from new cells or tissues renewal. অর্থাৎ এইখানে যে কথাটা বলা হয়েছে যে আমি যে আগেই বলেছিলাম যে আপনার হিউম্যান সেল হ্যাভ ডিফারেন্ট লাইফ স্প্যানস। দেখবেন এক একটা জীবন, অর্থাৎ আপনার যে জীবনী শক্তি, আপনার যে লাইফ অফ স্প্যান, আপনি কত বছর বাঁচবেন তার নির্ভর করে হচ্ছে আপনার স্টিম সেলের গঠন এবং এর এর যে বিভাজন এবং এর যে নিউ সেল রিনুয়াল, অর্থাৎ এটা রিপেয়ার করার ক্ষেত্রেও কিন্তু আপনার স্টিম সেল অনেক, দেখা গেছে কোনো একটা সেল ধ্বংস হয়ে মানে ড্যামেজ হয়ে গেছে, সেই সেলটা কিন্তু রিনিউয়াল করার ক্ষেত্রে স্টিম সেলের ভূমিকা রয়েছে। আপনি কত বছর বাঁচবেন এই পৃথিবীতে তা নির্ভর করে আপনার এই স্টিম সেলের উৎপাদনের উপরে। অর্থাৎ আপনি কত বছর জীবিত থাকবেন এই পৃথিবীতে, ডিফারেন্ট লাইফ অফ স্প্যান, অর্থাৎ এক এক জনের লাইফ লাইফ অর্থাৎ জীবনী শক্তি, অর্থাৎ আপনি কত বছর আপনার সেলটা বেঁচে থাকবে, এটা নির্ভর করে আপনার স্টিম সেলের যে প্রলাং, অর্থাৎ কতগুলো উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার মেরুতে কি পরিমাণ স্টিম সেল উৎপাদিত হচ্ছে তার উপরে নির্ভর করে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকা, এবং আপনার রোগ হওয়া না হওয়া নির্ভর করে আপনার স্টিম সেল কতখানি শক্তিশালী, কতখানি আপনার জীবনী শক্তি কতখানি পাওয়ারফুল, আপনার স্প্যান তার উপরে নির্ভর করে আপনার সেলগুলো কত, স্টিম সেলগুলো কতখানি শক্তিশালী তার উপরে নির্ভর করে আপনার এই আপনার যে উৎপাদন ক্ষমতা, আপনার ম্যারোটা কতখানি শক্তিশালী হবে। তাহলে ম্যারো শক্তিশালী হলে আপনি কিন্তু আপনার জীবন অনেক অনেক ধরনের স্টিম সেল উৎপাদন করবে, আর স্টিম সেল উৎপাদিত হলে রিনুয়াল হবে, এর ফলে আপনার জীবনের যে গড় আয়ু সেটাও বৃদ্ধি পাবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি ম্যারোর সাথে ইমিউন সেলের যে এর আগে আমি বলেছি যে এর সাথে যুক্ত হচ্ছে ম্যাসোফিল, ব্যাসোফিল এবং ইসোনোফিল, যেগুলো আপনারা জানেন যে এইগুলো হচ্ছে ইমিউন সেল, এক কথায় টি সেল। হ্যাঁ, অনেকগুলো সেল মিলে যেই সেল, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এর সাথে সংযুক্ত।
এটাই হচ্ছে ইমিউন সিস্টেমের সেলগুলো আমরা জানলাম। নেক্সট, এখন আমরা দেখব যে ম্যারোর সাথে নার্ভাস সেল, যেটা আপনার মাদার সেলের নার্ভাস সেল, নার্ভাস সিস্টেমের যে সেল যেটাকে বলা নিউরন সেল, এটা হচ্ছে একটা নিউরন সেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আপনি যে আজকে জয়েন করেছেন জুমে, এর তাগিদ দিয়েছে কে? এর তাগিদ, বা আপনি যে জয়েন করেছেন আজকে জুমে, এটার তাগিদ দেওয়া, এটা কে দিয়েছে? এটাই হচ্ছে নার্ভাস সিস্টেমের, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনাকে কমেন্টস করেছে যে আপনি আজকে জুমে জয়েন করুন, আপনি এইচজিডব্লিউ তে কাজ করবেন। এটা কে আপনাকে ইয়া করেছে, এখানে তাগিদ দিয়েছে যে এখানে জয়েন করলে আমি জানতে পারবো এইচজিডব্লিউর সবচেয়ে মাদার প্রোডাক্ট স্টিম সেল, ম্যারো পাউডার। সেই তাগিদটাই কিন্তু আপনাকে নির্ভর করে আপনার স্টিম সেল স্টিম সেল কতখানি সক্রিয়, এবং এর ফলে আপনি কতখানি সাকসেসফুল হবেন তার উপরে নির্ভর করে নার্ভাস সেল, নিউরন সেলের কতখানি সক্রিয়, কতখানি নিষ্ক্রিয়। আর যারা আপনার ফ্যাটিগো সিনড্রোমের সাথে যুক্ত রুগী, তারা কিন্তু এই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাওয়া তাদের ম্যারো। সুতরাং এই ম্যারোর সাথে দেখেন এই যে স্টিম সেলের যে সম্পর্ক এবং এর সাথে নার্ভাস সিস্টেমের যে সম্পর্ক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ফ্যাটিগো সিনড্রোমের সাথে, অর্থাৎ উদ্বিগ্ন জীবন যাপন যারা করবেন, তাদের নার্ভাস সিস্টেম কিন্তু আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে থাকবে, তারা দুর্বল হতে থাকবেন, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে দেখেন, ফ্যাটিগো অর্থাৎ অবসন্ন জীবন যাপন যারা করবেন, তাদের কিন্তু সব দিক আপনারা আস্তে আস্তে ফ্যাটিগো সিনড্রোমের দিকে চলে যাবেন, আপনার সমস্ত অর্জনই কিন্তু বৃথা চলে যাবে। তাহলে এর সাথে ম্যারোর কি সম্পর্ক, ম্যারো পাউডারের কি সম্পর্ক, এবং ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি আমরা জানবো এখন। মেইন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে পিনাট প্রোটিন পাউডার। আপনারা জানেন যে আমাদের হিউম্যান বডিটাই হচ্ছে প্রোটিনের তৈরি ম্যাক্সিমাম। সেই প্রোটিন যদি আপনি নিয়মিত না গ্রহণ করেন, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমরা জানবো। এই ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে দেওয়া আছে: পিনাট প্রোটিন পাউডার, সয়াবিন ল্যাসিথিন। আপনারা জানেন যে সয়াবিন, আমাদের যে আপনারা জানেন সয়াবিন পাউডার, ল্যাসিথিন আছে। ল্যাসিথিন নামক এক ধরনের উপাদান, যেটা আপনার এক ধরনের প্রোটিন বলা হয় তাকে ফ্যাটি অ্যাসিড, যা এই ল্যাসিথিন আপনার চোখের রেটিনার পাওয়ার, আপনার চুলের গঠন, সফট টিস্যু, আপনার যে শরীরের যে সফট টিস্যু সেটা গঠন করতে কিন্তু এই ল্যাসিথিনের ভূমিকা রয়েছে। আমরা জানবো এক্সট্রাক্ট অফ গ্রেপস, এখানে আপনারা জানেন যে আঙ্গুরের বীজের উপাদান দেওয়া আছে, এবং দেওয়া আছে পিনাট প্রোটিন পাউডার তো দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছেন সয়াবিন প্রোটিন পাউডার, তারপরে আপনার ম্যারো পাউডার দেওয়া আছে। ন্যাচারালি আপনারা জানেন যে ম্যারোটা কোথা থেকে নেওয়া হয়। ম্যারোটা নেওয়া হয় হচ্ছে যে এক ধরনের বাফলো, যেটা আপনার মঙ্গোলিয়া এবং রাশিয়ার তৃণ যে ভোজি অঞ্চল, সেখানে এই ম্যারোটা, যে গরু জাতীয় প্রাণী, যেটাকে চর্বি গাই বলা হয়ে থাকে, সেখান থেকে হিউম্যান বডির সাথে এই ম্যারোর সাথে সম্পর্ক রয়েছে, যার ফলে এখান থেকে নেওয়া হয় ম্যারো। এবং স্ট্রাকচারালি খুব হিউম্যান বডির সাথে খুবই ক্লোজ, যে কারণেই এই ম্যারোটা নেওয়া হয়। স্ট্রেংথেন কিডনি এবং রিলাইভ ফ্যাটিগো। এবং দেখেন পিনাট প্রোটিন কি কাজ করে, অনেকগুলো কাজ করে। তার মধ্যে একটা কাজ হচ্ছে যেই সাবস্টেন্সটা হিউম্যান বডির জন্য আপনারা জানেন যে ফাংশন করে, সেটা হচ্ছে যে কমপ্লিট প্রোটিন কন্টেইনড 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই পিনাট প্রোটিন পাউডারে। সয়াবিন ল্যাসিথিন, যেটা আপনারা জানেন প্রোটিন কন্টেন্ট ইজ মোর দ্যান 90%, প্রোটিন কন্টেইনস নিয়ারলি 20 কাইন্ডস অফ অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ইনক্লুডিং 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এই ল্যাসিথিনে রয়েছে আইসোলেটেড প্রোটিন পাউডারে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সয়াবিন ল্যাসিথিন কি করে, স্ট্রাকচারাল এবং আপনারা দেখছেন ফাংশনাল কম্পোনেন্ট অফ সেল মেমব্রেনস তৈরি করার ক্ষেত্রে এই সয়াবিন ল্যাসিথিনের ভূমিকা রয়েছে। বেনিফিশিয়াল ফর ব্রেইন এবং মাসেল ফাংশনের ক্ষেত্রে, এবং আপনারা জানেন যে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। আপনারা জানেন আমাদের ভালো ফ্যাট দরকার। এই ভালো ফ্যাট আপনার শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে এই ল্যাসিথিনের ভূমিকা রয়েছে।
এবং ব্রেইনের গঠন করার ক্ষেত্রে আপনার এই ল্যাসিথিনের ভূমিকা রয়েছে। ব্রেইনের, তারপরে সেলুলার মেমব্রেনকে রিপেয়ার করার ক্ষেত্রে, এবং আমেরিকান জিনসেং রয়েছে যা জানেন যে ইমিউন সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে এবং ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে এই জিনসেং এর হোয়াইট জিনসিং এর কাজ রয়েছে, যা এই ম্যারো পাউডারের মধ্যে রয়েছে। ক্যালসিয়াম কার্বনেট, যা আপনার দাঁতের গঠন এবং আপনার বোনের গঠন করার ক্ষেত্রে এই সোডিয়াম ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। আপনারা জানেন যে ক্যালসিয়াম কার্বনেটের অনেকগুলো ভূমিকা রয়েছে আপনার হাড়গোড়ের শক্তিশালী করার ক্ষেত্রে এবং দাঁতের দাঁতের গঠন করার ক্ষেত্রে এবং দাঁতের ক্ষয়রোধ করার ক্ষেত্রে এই ক্যালসিয়াম কার্বনেটের ভূমিকা রয়েছে। নেক্সট স্লাইডে আমরা জানবো যে মেইন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে। জানেন আপনারা যে কর্নফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, জিঙ্ক রয়েছে, যা জিঙ্ক আপনারা জানেন যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কিন্তু জিঙ্কের ভূমিকা রয়েছে। এবং আপনারা আরো কিছু জানেন যে আপনারা আরো জানেন যে এখানে রাইস মিল রয়েছে, যেটা রিচ ইন নিয়াসিন এবং থায়ামিন। আপনারা জানেন রিবোফ্লাভিন এবং ভিটামিন B1, B6, B12 রয়েছে। আপনারা জানেন যে নিয়াসিন এর ভূমিকা হচ্ছে যে আপনার যে নার্ভাস সিস্টেম, থায়ামিন এই ভিটামিন B1, B6, B12 কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে অত্যন্ত, যেমন আগেকার দিনে লাল চালের আবরণ, আপনারা জেনে থাকবেন যে আগেকার দিনের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ লাল চাল বা আগেকার দিনের চালগুলো ছিল উপরে লাল একটা আবরণ ছিল চালের ভিতরে, সেই চালের ভাত খেলে কিন্তু অনেক কৃষকরা কিন্তু অনেক শক্তিশালী থাকতো। তার কারণ হলো এই চালের ভিতরে ছিল লাল আবরণ, আর এই লাল আবরণের ভিতরে ছিল ভিটামিন B1, যেটা নার্ভাস সিস্টেম এবং শক্তি উৎপাদন করে, কার্বোহাইড্রেট ছিল এবং আপনার নিউরন সেলকে উজ্জীবিত করত এই লাল চালের আবরণ, যেটা এখানে দেওয়া আছে। এখন আমরা জানবো যে এই ম্যারো পাউডারের সাথে আমি এত আলোচনা কেন করলাম, এই কম্পোনেন্টের সাথে রিকমেন্ড আমরা কাকে করব। এই ম্যারো পাউডার কম্পোনেন্টস এর ভেতরে আমি যে আলোচনাগুলো করলাম, সেই ক্ষেত্রে ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম, ডেফিসিয়েন্সি অফ আয়রন, জিঙ্ক এবং যে মিনারেলস কথাগুলো বললাম আমরা, সেই এই টোটাল এর জন্যই বলা হয়েছে কম্পাউন্ড, অর্থাৎ যৌগিক ম্যারো পাউডার, যার ভিতরে রয়েছে সবগুলো, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে আপনার ইমপ্রুভ হরমোনাল ব্যালেন্স, ইমপ্রুভ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অ্যাবজর্পশন রেট বেশি থাকবে, স্ট্রেনথেন আপনার বোনকে শক্তিশালী করবে, ইমিউন সেল ডিভিশন, যার ফলে আপনার ইমিউনিটি গ্রোথ করবে, অর্থাৎ ইমিউন সেল ডিভিশন করবে আপনার মাদার সেলের, যার ফলে আপনার কিন্তু এই প্রচুর পরিমাণে ইমিউন সিস্টেম আপনার এখানে উৎপাদিত হবে। তারপরে প্রোটেক্ট নার্ভাস সিস্টেম এবং নার্ভাস সিস্টেম ফাংশন করবে, একদিকে প্রোটেক্ট করবে, অর্থাৎ আপনার যদি কারোর স্ট্রোক করার পরে যে নার্ভাস সিস্টেম, অর্থাৎ তার যে কোনো প্যারালাইজড হয়ে যাওয়া অথবা কোনো একটা হাত পা অবশ হয়ে যাওয়া অর্থাৎ হাঁটাচলা করতে পারতেছে না, তাদেরকে দিবেন প্রোটেক্ট কি লাগছে, প্রোটেক্ট নার্ভাস সেল এবং নার্ভাস সিস্টেম ফাংশনও করবে। রিলাইভ ফ্যাটিগো, অর্থাৎ উদ্বিগ্ন, বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা থেকে আপনাকে মুক্তি দিবে। স্ট্রেংথ দেন আপনার কিডনিকে, আপনার গভর্নস করবে, কিডনির স্ট্রেংথ দেন করবে, শক্তিশালী করবে কিডনিকে, যার ফলে আপনার হরমোনাল অ্যাড্রিনাল গ্ল্যান্ডস আপনার কি করবে, আপনার ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখবে এবং আপনার অন্যান্য এন্ডোক্রাইন সিস্টেমটাকে চালু রাখবে, যার ফলে কিন্তু আপনার কিডনি ভালো হবে। কিডনি ভালো হলে আপনার ম্যারো উৎপাদিত হবে, ম্যারো উৎপাদিত হলে আপনার ডেফিসিয়েন্সি অফ এভরিথিং, অর্থাৎ এখানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেট ভালো হবে। আপনার অস্টিওপোরোসিস যদি থাকে আপনার শরীরে, অস্টিওপোরোসিসের যে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ছিদ্র হয়ে যাওয়ার যেই রোগ বা যে প্রবণতা, সেটাকে রোধ করবে। আপনার যে ফ্লুইড কমে যাওয়া, জয়েন্টের ভিতরে যে ফ্লুইড কমে যাওয়া, কার্টিলেজ কমে যাওয়া, যার ফলে আপনার জয়েন্ট পেইন হওয়া, সেগুলো আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো থেকে রক্ষা করবে এই ম্যারো পাউডার। প্রিয় লিডার বিন্দু, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মহিলাদের যাদের মনোপজ হয়েছে,
তাদের ক্ষেত্রে যাদের খিটখিটে মিজাজ হয়ে যাওয়া, যারা বয়স্ক মানুষ, পুরুষের ক্ষেত্রে যাদের সেক্সুয়াল ডিসএবিলিটি দেখা দিছে, অথবা যাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়েছে, যাদের মনোপজ, মেয়েদের, মায়েদের যাদের বয়স 45 থেকে 45-এর মধ্যে, 50-এর মধ্যে, যাদের মেনস্ট্রুয়াল প্রবলেম অর্থাৎ মিন্স বন্ধ হয়ে যাওয়া, তারপরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেওয়া, চুল পড়ে যাওয়া, মিজাজ খিটখিটে হয়ে যাওয়া, এবং মায়েদের বনের ভিতরে অর্থাৎ তাদের হাড়গোড় ভঙ্গুর হয়ে যাওয়া, সেগুলো রোধ করবে এই ম্যারো। সো আমরা নেক্সট স্লাইডে জানবো আরো কি কি করে। দেখেন, সুইটেবল ফর অল এজ গ্রুপ, স্পেশালি যাদের আর্লি এজ, যাদের দোজ হু আর ফিজিক্যালি আনফিট, যারা চলাফেরা করতে পারতেছেন না, ফিজিক্যালি যারা দুর্বল হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু, এবং আর্লি এজ অর্থাৎ আপনার যাদের বয়স্ক দেখা, এল্ডার বয়স, যাদের বয়স মানে বৃদ্ধর দিকে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু, এবং অল গ্রুপস অফ পিপুল, যাদের অল গ্রুপ অফ পিপুল, যাদের দেখা গেছে বয়স 35 বছর বা 20 বছর কিন্তু হরমোনাল ইমব্যালেন্স দেখা দিচ্ছে, তাদের ওই ম্যারো পাউডার। আবার যাদের 80 বছর বয়স, কিন্তু তাদের দেখা গেছে যে আপনার ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছেন, কুজু হয়ে যাচ্ছেন, বাঁকা হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ম্যারো পাউডার। আবার দেখবেন পিপল হো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ অস্টিওপোরোসিস, আমি আগেই বলেছি, যাদের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে, জিঙ্কের অভাবজনিত কারণে, ক্যালসিয়ামের অভাব এবং ম্যাগনেসিয়াম, অল কাইন্ডস অফ মিনারেলস এর ঘাটতিজনিত কারণে আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আপনার শরীর দিন দিন মুটিয়ে যাচ্ছে, আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার চেহারা বিগড়ে যাচ্ছে, আপনার সমস্ত স্কিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সমস্ত এই সবার জন্য আপনি এই ম্যারো পাউডার দিবেন। পিপুল উইথ ক্রনিক ফ্যাটিগো, যাদের অবসন্ন জীবনযাপন, পিপুল উইথ উইকেন্ড, যাদের কিডনি দুর্বল হয়ে যাচ্ছে, ফাংশন দুর্বল হয়ে যাচ্ছে, কিডনি ফাংশন, তাদের জন্য দিবেন। প্রিয় লিডারবৃন্দ, আমরা নেক্সট স্লাইডে জানবো আরো বিস্তারিত। সেটা হচ্ছে যে এই ম্যারো আপনাদের কাদেরকে সাজেস্ট করতে পারবেন না, খুবই গুরুত্বপূর্ণ। যাদের কিডনি অলরেডি, যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা, এবং যাদের কাঁধে দিতে পারবেন না, যাদের কিডনিতে ক্রিয়েটিনিন পরিমাণ বেড়ে গেছে, তাদেরকে দিতে পারবেন না একদম। এবং যারা সুইটেবল ফর, যারা প্রেগনেন্ট মহিলা, এদেরকে দিবেন আফটার 3 মান্থসের পরে আপনারা কিন্তু এটা রেগুলার খাওয়াতে পারবেন মায়েদের। এবং ভূমিষ্ঠ হওয়ার 9ম মাসের 8ম মাস পর্যন্ত আপনারা মায়েদেরকে এটা খাওয়াতে পারবেন। যদি গ্যাস ফর্ম হয় বা গ্যাসের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ দিবেন। অনেক মেয়েরা আছে প্রেগনেন্সি মহিলা, বাচ্চার গ্রোথ ভালো হবে এই ম্যারো পাউডার যদি আপনি খাওয়াতে পারেন। কিন্তু অনেক সময় গ্যাসের প্রবলেম দেখা দিতে পারে, বা তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে, বা অনেকের অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে এই ম্যারো পাউডার খেলে। তার আগে তাদেরকে অবশ্যই, এটা মায়েদের ক্ষেত্রে বলছি না, অন্যান্য পুরুষদের ক্ষেত্রে বলছি, অন্যান্য পুরুষ মহিলাদের ক্ষেত্রে বলছি, যে যাদের গ্যাসের প্রবলেম হবে তারা আগে ফ্রেশ চ্যানজিন জিঙ্ক খেয়ে 7 দিন খেয়ে তারপর আপনারা ম্যারো পাউডার খাবেন। অথবা যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, তারা কিন্তু ম্যারো পাউডার সরাসরি খাবেন না, তাহলে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। আজকে আজাদ ভাই একটা অত্যন্ত খুবই চমৎকার একটা সেশন করলেন, এত গুরুত্বপূর্ণ আর এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে মানে প্রতিটা বিষয় একদম সূক্ষ্মভাবে খুঁটিনাটি সব এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে সবাই যে কেউ বুঝতে পারবে কথা এগুলো আর কি। তো এই বিষয় এখন ম্যারো পাউডার খাওয়ার প্রণালীটা যদি একটু ভালো করে বুঝে একটু বললে বা ভালো হতো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ম্যারো পাউডারের সঙ্গে কি সয়া প্রোটিন একসাথে খাওয়া যাবে কিনা? জি, চমৎকার প্রশ্ন। আসলে অ্যাকচুয়ালি খাওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি কুসুম গরম পানির সাথে
আপনি কিন্তু এক মগ পানির সাথে আপনি, অথবা যাদের ওজন বাড়াতে চান তারা এর সাথে দুধ যোগ করতে পারেন। কিন্তু যারা ফ্যাটিগো অর্থাৎ যারা অলরেডি মুটিয়ে যাওয়া রোগে আক্রান্ত, তারা কিন্তু এর সাথে শুধু হালকা কুসুম গরম পানি, 1 গ্লাস গরম পানির সাথে প্রতিদিন একবার করে, এটা দুপুরবেলা সময়টা খেলে অথবা ভালো হবে? জি সকালের কোন দিকে, সময়টা অর্থাৎ 11টা থেকে 12টা, 1টা পর্যন্ত এই সময়টা যদি খান, তাহলে আপনার সূর্যের আলোতে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন D3 থাকে, আর এই ভিটামিন D3 এই ম্যারুকে অ্যাবজর্পশন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। রাতের বেলা খেলে অনেকের যাদের গ্যাসের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু অনেকে বলে যে চুকা ঢেকুর বা অনেক ধরনের এটাকে বলা হয় অম্লীয় হয়ে যাওয়া। এই অম্লীয় হাত থেকে, অ্যাসিডিক হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে দিনের বেলা যদি আপনি এটা খেতে পারেন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যে ম্যারো পাউডারের সঙ্গে সয়া প্রোটিন একসাথে খাওয়া যাবে কিনা? জি 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 জি, যাবে যাবে। যাদের প্রোটিনের প্রয়োজন অতিরিক্ত এবং যাদের ডায়াবেটিক্স রয়েছে, তারা কিন্তু আপনারা এই সয়াবিন প্রোটিন পাউডারের সাথে আপনারা মিলাতে পারবেন। তবে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, তারা কিন্তু এটা কখনোই করবেন না। ধন্যবাদ আপা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।